এই যে লক্ষ্মী পুজোটা যে গেল, মানে আমাদের বাড়িতে পারলে আমার মা রান্নাই বন্ধ করে দেয়। হ্যাঁ, খিদে পেয়েছে মা, দুপুর হোক, সন্ধ্যেবেলা, রাত্রিবেলা, মাঝরাতে, যখনই হোক আমার মাকে যদি বলে মা খিদে পেয়েছে, নাড়ু আছে তুই খই নাড়ু খা। সারাদিন একটা মানুষ খই নাড়ু খাবে? সারাদিন মানলাম আছে, সারাদিন খই নাড়ু খা। তোমার সাথে একদম ভুল হচ্ছে। গরমকালে কিছু হলে ঠিক না করা। আর লক্ষ্মী পূজার পরে কিছু হলে একটা মানুষ কত নাড়ু খিদে পেয়েছে। আমি বললাম মা সন্ধ্যেবেলা একটুখানি চাউমিন করে দাও। চাউমিন করবো কেন? খই নাড়ু গুলো খেতে পারছিস না, মোয়া রয়েছে। খাওয়ার কথা তখন একটা মানুষ কত খই নাড়ু খেতে পারে? মানে খই নাড়ু খেতে 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 আমি নাড়ু হয়ে যাচ্ছি। এত খই নাড়ু, সেই লক্ষ্মী পুজো কবে গেছে, এখন আমাদের বাড়িতে এত বানানোর কি দরকার? অল্প করে বানাতে পারো না? অল্প করে বানাতে পারো না? যত খই নাড়ু সব আমাকেই খাওয়াবে। এক কথা বানাবে আর আমাকে 1 মাস 2 মাস ধরে খাওয়াবে। আর না বললে বলবে আগেকার যুগের বাচ্চারা জানিস প্লাস্টিক নিয়ে এই বাড়ি ওই বাড়ি। আর তখনকার দিনে বিরিয়ানি ফিরিয়ানি ছিল নাকি? তখনকার বাচ্চারা তো এগুলোই খাবে, এগুলোই তো খাবে। ওরা জানতো কি তখন কি খেতে হয়। ফ্রাইড রাইস, চিলি চিকেন ছিল তখন। আগেকার বাচ্চা সবসময় আগেকার খাবার বানিয়ে দেবে। আগে তুমি জন্ম দিতে, এখন দাও কি দরকার ছিল? কাকিমাকে পেলে একটু প্রত্যেকবার এইসব ঝামেলা হওয়ার সময় কোন একটা কাকিমা বা ঠাকুমা আমাদের বাড়ি চলে আসে। কোথা দিয়ে ভাই চলে আসে বুঝতে পারি না, কিন্তু চলে আসে। তারা বলবে যখনই মানে আগেকার যুগে যাইতো প্লাস্টিক না ঘরতো, এইদিক এখনকার পোলা পাই। তুমি কি কাজে এসছো সেইটা করে চলে যাও। তোমার পোলা পাইনের গল্প করার কি দরকার ঠাকুমা? পোলা পাইনের গল্প শুরু করবে আর আমার মা সেটা নিয়ে হ্যাঁ দেখেছি। আমার মা কোনোদিন আমার কথা ভাবে না, লোকে যা বলবে সেটা নিয়ে আমার কাছে। পাশের বাড়ির মেয়ে কি করছে সেই কখন পড়তে বসছে, আরে ও কখন পড়তে বসবে সেটা আমার। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। ওটাই তো, তুমি তোমার কাজ করে চলে যাও না, এখানে তোমার কিসের কাজ? তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও, যদি তোমরা একটু হলে হেসে থাকো। আর কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর পেজটাকে ফলো করতে ভুলো না।